বিবাহিতা নারীর মাঝে যদি দুইটি আলামত দেখেন, বুঝবেন ওই নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবং ওই নারী খুব সহজেই জান্নাতে যেতে পারবে। দেখেন, আমার মা বোনরা অনেক বেশি আমল করে এবং সবাই জান্নাতে যেতে চায়। আমরা জান্নাতে যেতে চাই না এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না। উই ওয়ান্ট টু গো টু প্যারাডাইস। সবাই আমরা জান্নাতি হতে চাই। জান্নাতি যারা হতে চায়, বিশেষ করে আমার মায়েরা, যদি যারা বিবাহিতা নারী, তাদের মধ্যে যদি দুইটি আলামত লক্ষ্য করেন, দুইটি গুণ যদি তারা অর্জন করতে পারে, দুইটি গুণ যদি কোনো নারীর মাঝে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর উপর সন্তুষ্ট হয়ে যায় এবং ওই নারী সহজেই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। তার মধ্যে একটি গুণ যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জানিয়েছেন, ম্যাক্সিমাম মানুষ প্রথম গুণটা আমরা জানি, সেটা হচ্ছে অনুগত থাকা। কোনো মহিলা যদি স্বামীর অনুগত হয়, কোনো মহিলা যদি স্বামীর কথা মতো চলে, স্বামী যেইভাবে পরিচালনা করে ওইভাবে যদি কোনো মহিলা চলে, তাহলে বুঝবেন ওই মহিলার উপর আল্লাহ সন্তুষ্ট। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মিশকাতুল মাসাবিতে হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। কোন নারী যদি 4টা কাজ করতে পারে, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো নারী পড়তে পারে, রমজানের রোজা যদি কোনো নারী রাখতে পারে, আর স্বামীর আনুগত্য করে নিজের সতীত্বের হেফাজত যদি কোনো নারী করতে পারে, ওই নারীরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ স্বামীর আনুগত্য এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস স্বামীর আনুগত্য। দেখবেন বর্তমান জেনারেশনে অনেক মেয়েদের মধ্যে কিন্তু এই আনুগত্য জিনিসটা অনেক ক্ষেত্রে নাই। তবে আলহামদুলিল্লাহ অনেক দিনদার মা এবং বোনরা রয়েছেন, বিশেষ করে বাংলাদেশের মেয়েদের মধ্যে এই প্রবণতা ভালো আছে। তারা স্বামীর অবিডিয়েন্ট হয়, আনুগত্যশীলা হয়, অনেক বেশি আনুগত্য করে। এই আনুগত্যের গুণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহিতা নারীদের উপর সন্তুষ্ট হয়ে যায়। 2 নাম্বার যে গুণটা একজন বিবাহিতা নারীর মধ্যে থাকলে ওই নারীর উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, ওই নারীর জান্নাতে যাওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে। সেই গুণটা হচ্ছে, স্বামী যদি কোনো নারীর উপর সন্তুষ্ট হয়ে যায়, স্বামী যদি কোনো নারীর উপর খুশি থাকে, মনের মধ্যে যদি কোনো স্বামীর স্যাটিসফ্যাকশন থাকে, আল্লাহ আমাকে সুন্দর একটা বউ দিয়েছে, অনেক ভালো একটা বউ দিয়েছে, কোনো স্ত্রীর আচরণে যদি স্বামী সন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই নারীর উপর আল্লাহও সন্তুষ্ট হয়ে যায় এবং ওই নারী সহজেই আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রীর একে অপরের প্রতি যত্নের ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, শোনো, খিয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের স্ত্রীদের কাছে তোমরা যারা শ্রেষ্ঠ হতে পেরেছো সেই শ্রেষ্ঠ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের বলতেন, গোটা দুনিয়ার মানুষ তোমার উপর সন্তুষ্ট হলো, কিন্তু তোমার স্বামী তোমার উপর সন্তুষ্ট হলো না, তুমি জান্নাতি হতে পারবা না। একদিন বিশ্বনবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা বিশ্বনবীর ঘরে কাঁদতে কাঁদতে প্রবেশ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার চোখের পানি সহ্য করতে পারতেন না। বিশ্বনবী ফাতেমাকে বললেন, ফাতেমা কান্না করছো কেন? মা ফাতেমা বললেন, আলী আমার উপর রাগ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা, আলী যদি তুমি অসন্তুষ্ট অবস্থায় তুমি মারা যাও, তুমি যদি মহিষী মরিয়ম আলাইহিস সালামের মতো মহিষ নারীও হও, তবুও তোমার জানাজা আমি পড়াতাম না। তুমি যদি আলীকে অসন্তুষ্ট অবস্থায় মারা যাও, যত আমল তোমার থাক, তুমি জান্নাতে যেতে পারবা না। সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজের মেয়েকে নসিহত দিচ্ছেন। সুতরাং স্বামীর সন্তুষ্টি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের উচিত মা বোনদের এই জিনিসটা খুব ভালোভাবে উপলব্ধি করা, বিশেষ করে এই 2টা ক্যারেক্টারিস্টিক্স নিজের মধ্যে ধারণ করা। 1 নাম্বার হচ্ছে স্বামীর অনুগত থাকা, 2 নাম্বার হচ্ছে স্বামীর মনকে সন্তুষ্ট রাখা।